বর্জ্য ব্যবস্থাপনা যন্ত্রের মাধ্যমে সার, বিদ্যুৎ এবং বায়োগ্যাস রূপান্তর করার মাধ্যমে যশোর পৌরসভার ঝুমঝুমপুর সারা দেশের জন্য রোল মডেলে পরিণত হয়েছে। যশোর নড়াইল মহাসড়কের কাছে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রটি সবার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। এই প্ল্যান্টের বদৌলতে যশোর শহরকে দেশের প্রথম বর্জ্যমুক্ত শহর ঘোষণা করা হয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ৩৯ একর জমির উপর নির্মিত হয় ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। এখানের বাছাই করা বর্জ্য রিসাইক্লিং করে শুকানোর পর নেটিং করে একটি অংশ দিয়ে সার ও আরেকটি অংশ দিয়ে বায়োগ্যাস তৈরি করা হয়। প্রতি মাসে এখানকার বর্জ্য থেকে ৩০ টন সার উৎপাদিত হয়। এছাড়া এই প্ল্যান্টে রয়েছে বায়োগ্যাসের 4টি ইউনিট। এটা গ্রিন এনার্জি, এটা চাহিদা অনেক বেশি আছে আমাদের মার্কেটগুলোতে, এবং এটা যদি আমরা দিতে পারি তাহলে আমরা মনে হয় যে আমরা সাস্টেনেবল হতে পারবো। এই প্ল্যান্টের বদৌলতে যশোর শহরকে দেশের প্রথম বর্জ্যমুক্ত শহর ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের কোনো বেসরকারি প্রতিষ্ঠান এই ধরনের প্রতিষ্ঠান অপারেশনে এখন পর্যন্ত নাই। সর্বপ্রথম আমরা যশোরকে ময়লা মুক্ত করার উদ্যোগ নিয়েছি। যশোরবাসী, দেশবাসী সবার সহযোগিতা এইখানে কামনা করছি। এই প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে অনেকের। স্যার ভালো লাগিছে, আবার আগের চেয়ে একটু সুযোগ সুবিধাও পাইছি। আমরা বিভিন্ন রকম জায়গায় আগে কাজকর্ম করেছি, করে ওখান থেকে এসে আমরা এই জায়গাটায় এখন বর্তমানে এই ময়লাখানায় জৈব সারের এখানে কাজ করতেছি। এখন আমরা এই জায়গাটায় খুব ভালো হয়ে আছি। ২০১৮ সালে ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্ল্যান্টটি চালু হয় গত বছরের আগস্টে। ডিবিসি নিউজ ডেস্ক।